পাতায়ার কথা যদি বলি, পাতায়াতে যে বিচটা এটা হয়তো 2-2.5-3 কিলোমিটার, ঠিক আছে। আপনি দেখবেন পাতায়া বিচের ওখানে গেলে সুইমিং করার জন্য কিন্তু আলাদা একটা জোনিং করা আছে। আপনি যখন খুশি যখন বিচের যে কোনো জায়গায় কিন্তু নেমে যেতে পারবেন না, এবং ওই সুইমিং জোনের মধ্যে কতজন নামবেন সেটারও কিন্তু এক ধরনের জিনিস আছে। আরেকটা জিনিস হচ্ছে যে বিচে আমরা যাচ্ছি, কিন্তু বিচে যারা ট্যুরিস্ট যায় এদেরকে আমরা বলি বিচ ট্যুরিজম। হ্যাঁ, বিচ ট্যুরিজমে আমরা মানুষজন কেন যাচ্ছি এইটা আসলে বের করাটা খুব জরুরি। হ্যাঁ, বিচে আমাদের এখানে সাধারণত যে সামাজিক কারণে হয়তো বিচে আমরা যাচ্ছি, আমরা তো প্যান্ট শার্ট পরে যাচ্ছি, কোট প্যান্ট পরে যাচ্ছি, মহিলারা শাড়ি পরে যাচ্ছে, হ্যাঁ বিচে যাচ্ছে, কিন্তু বিচে তো মানুষ একটু পা ভিজাতে জন্য যায়। হ্যাঁ, তো এই জায়গাটার মধ্যে ফ্যাসিলিটিস অ্যান্ড অ্যামেনিটিস ওই জায়গাটার বড় অভাব আছে এই জায়গাটার মধ্যে। হ্যাঁ, সবাইকে বিচের মধ্যে নামতে হবে কেন? আপনি কিছু মানুষ হয়তো বিচে নামবে, কিছু মানুষ হয়তো এখানে ভালো রেস্টুরেন্ট হবে, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবে, কিছু মানুষ হয়তো কিছু বাচ্চাদের জন্য কিছু হয়তো ফ্যাসিলিটিস থাকবে, সেই জায়গায় থাকবে। মানে আপনি এটাকে যদি জোনিং করে আলাদা করে ভাগ করে দেন তাহলে কিন্তু একটা জায়গায় প্রেশার হয় না। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমাদের এখানে সবাই আমরা যাচ্ছি, একসাথে নামছি বিচে, নেমে এটার মধ্যে একটা করে দিচ্ছি। আর পানির কথা আমি আপনাকে যদি বলি, সেন্ট মার্টিন মানে কক্সবাজারের বা এই পানির কিন্তু একটু ঘোলা, ওখানকার পানি কিন্তু অনেক ঘোলা। আমি অনেক বিদেশিকে বলতে শুনেছি যে না, এখানে সে গোসল করতে বা পানিতে নামতে চায় না, বিকজ সে বলে যে অনেক ঘোলা। এই ঘোলাটার কারণ কিন্তু আসলে শুধুমাত্র বর্জ্য না, মানে ময়লা না, এটা হচ্ছে প্রাকৃতিকগত কারণ, প্রকৃতিগত কারণ। এই যে হিমালয় থেকে যে এত পরিমাণ যে সিলটেশন, এই যে ইয়েগুলি যে আসছে, এটা কিন্তু আলটিমেটলি কিন্তু বে অফ বেঙ্গলে গিয়ে পৌঁছাবেই, এবং বে অফ বেঙ্গলে গিয়ে পৌঁছানোর জন্য এই যে সে এত 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 হাজার পরিমাণ যে টন সিলটেশন পলি নিয়ে আসছে, এই পলির কারণে এই জায়গাটার মধ্যে কিন্তু পানি ময়লা। যার জন্য দেখবেন যে আপনি টেকনাফের দিকে একটু যান, সেন্ট মার্টিনের দিকে একটু যান, পানি কিন্তু অপেক্ষাকৃত কিন্তু অনেক পরিষ্কার, আরও ভিতরে যান আরও পরিষ্কার, কারণ ওই জায়গাটার মধ্যে ওই যে মাটি বা বালির ওই প্রলেপটা নাই। ফলে এই জায়গাটার মধ্যে এটাকে ক্লিন করা আসলে খুব ডিফিকাল্ট, মানে সম্ভব না। হ্যাঁ, আমি ক্লিনের কথা বলছি না, মানুষের ম্যানেজমেন্টের কথা বলছি। ম্যানেজমেন্টের কথা বললো অনেক বিদেশি পর্যটকরা এসে অনেক ধরনের দুর্ভোগ কিংবা একটু তারা মনে করে যে দে ফিল আনকমফোর্টেবল হিয়ার ফর সাম রিজন। কিছু হয়তো লোকাল যারা আছে তারা হয়তো এমনভাবে তাকিয়ে থাকছে কিংবা ছবি তোলা, এইসব কারণে আচরণগত সমস্যার কারণে এই ফ্যাসিলিটিগুলো কি করে উন্নত করা? এটার জন্যই তো গত প্রায় 40 বছর ধরে আমি শুনছি যে একটা এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন করা হবে কক্সবাজারে, যেটা শুধুমাত্র বিদেশিরাই ব্যবহার করবে। এটা টেকনাফের কাছে সাবরাং বলে একটা জায়গা আছে, সেই জায়গাটার মধ্যে অলরেডি গত ইন্টারিম সরকারের সময়ও বোধহয় বেশ কিছু করা হয়েছিল। তার আগের সরকারের সময় বেশ কিছু জায়গাকে বরাদ্দ দেওয়া হয়েছিল, শুনেছিলাম আমরা সিঙ্গাপুর থেকে এসছে, হোটেলিয়াররা অনেক কিছু এসছে, এবং ওই জায়গাটার মধ্যে শুধু পর্যটকদের মতো করেই আসলে গড়ে তোলা হবে, এরকম একটা পরিকল্পনা 20-30 বছর আগে থেকে আমি শুনছি, কিন্তু সেটা এখন পর্যন্ত বাস্তবায়িত হয় নাই। আর এইটা হলো আমি তো বলবো যে এটা একটা সামাজিক কারণে, মানে এটা ঠিক, আপনি ঠিক বলেছেন যে ওই যে বললাম যেটা বিচের মধ্যে যারা বিদেশি আসে তারা তো হাফ প্যান্ট পরে নেমে যায়, ও তো ওটাতেই অভ্যস্ত, কিন্তু বাংলাদেশের মানুষ তো ওটার মধ্যে অভ্যস্ত না। ফলে এক ধরনের সামাজিক এক ধরনের বিধিনিষেধ আছে, যার জন্য সরকার পরিকল্পনা করেছিল যে যারা বিদেশি পর্যটক আসবে তাদেরকে আলাদাভাবে একটা ব্যবস্থা করার জন্য, সেটা হয়নি। আমি মনে করি যে যদি বিদেশি যার জন্য কক্সবাজারকে আমরা বিদেশি পর্যটকদের কাছে উপযোগী করে গড়ে তুলতে পারি না, এবং পর্যটকরা কক্সবাজারের প্রতি ইন্টারেস্টেড না।